মুর্শিদাবাদের বেলেডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর নায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, শুধুমাত্র মুসলমানদের লিল্লায় এই ৩০০ কোটি টাকার প্রকল্প রূপায়িত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ৪০-৫০ হাজার লোক জমায়েত হয়েছিল। তাদের মধ্যে একজন একাই ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মসজিদ হোক, এতে তো কারো আপত্তি হওয়ার কথা নয়, কিন্তু বাবরি মসজিদ কেন? কে এই বাবর? এক দস্যু, খুনি, নারী লাঞ্ছনাকারী বাবরের নামে এই মসজিদ হবে কেন? বাবর যেদিন দিল্লিতে এসে পৌঁছল, সেদিন কি ঘটেছিল? হাজার হাজার মানুষের মৃতদেহ দিয়ে তৈরি হয়েছিল পাহাড়। মহিলাদের করা হয়েছিল দর্শন। এরপর হাজার হাজার মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল কাবুল এবং কান্দাহারে বিক্রির জন্য। শিখ ধর্মগুরু নানক সেদিন বলেছিলেন, মৃত্যুর সওদাগর পৌঁছে গেছে, এখন আর রক্ষে নেই। তো বাবরের নামে যারা এই স্মৃতিসৌধ গড়তে চান, তাদের কি মানসিকতা? আমরা জানি, এই হুমায়ুন কবিরই একদিন ঘোষণা করেছিল, মুর্শিদাবাদে ৭০% মুসলমান আর ৩০% হিন্দু। সে ইচ্ছা করলে হিন্দুদেরকে কেটে ভগীরথীতে ফেলে দিতে পারে। তৃণমূল কংগ্রেস তখন কোনো ব্যবস্থাই নেয়নি। এবার তাকে দল থেকে ত্যাগ করেছে, দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু এটাই কি যথেষ্ট? বাবরের নামে এই মসজিদ তৈরি আসলে ভারত সরকার এবং এদেশের জনগণের প্রতি এক চ্যালেঞ্জ।